আজকে আমরা এক অদ্ভুত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যা পৃথিবীর মানবজাতির ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সৃষ্টি করেছে। মানবজাতি সেই যুদ্ধের দাবানলের আগুনের কিনারে দাঁড়িয়ে যেন গা পুড়িয়ে যাওয়া অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশের নিচে একদিকে ইরান, যা মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির মহাদানব, অন্যদিকে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের আধুনিক টেকনোলজির শীর্ষে থাকা সামরিক শক্তিধর এক দেশ। আর তাই নিশ্চিন্তে বলা যায়, এই দুই দেশের যুদ্ধের কারণে গোটা পৃথিবী কাঁপতে চলেছে। আর এই যুদ্ধের সময়কাল যদি বেশি হয়, তাহলে আপনি ধরে নিন যে পৃথিবীর ইতিহাস বদলানোর এক ঘটনা ঘটতে চলেছে। আর এই মুহূর্তে প্রশ্ন একটা, কোন দানবদের জেগে উঠবে? ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং পারমাণবিক এফজেড মিসাইল নিয়ে, সেই সাথে বিভিন্ন জায়গায় গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যে কিনা আধুনিক টেকনোলজির সামরিক শক্তি সম্পূর্ণ এক অপ্রতিরোধ্য দানবীয় দেশ? আজ আমরা প্রবেশ করতে চলেছি এক ভয়ঙ্কর সামরিক ঘাঁটির কঠিন বাস্তবতায়, যেখানে কেবল শক্তির লড়াই না, লড়াই তবে অস্তিত্বের। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না, বরং পুরো পৃথিবীর মানুষকে এক নরকে ঠেলে দিতে পারে। প্রস্তুত হন এই লোমধর্ষক ঘটনা জানার জন্য, যেখানে আমরা প্রবেশ করব এই দুই দেশের সামরিক শক্তির দিকে। তো চলুন, কোন দানব দেশ সামরিক শক্তির দিক থেকে এগিয়ে আছে? আর এই সামরিক শক্তি মানেই টাকার খেলা, আর এই টাকা ছাড়া আপনি সামরিক শক্তি চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবেন না, বা আকাশে যুদ্ধবিমান উড়াতে পারবেন না। আর তাই তো ইরান তাদের সামরিক শক্তিতে 2024 সালে $15 বিলিয়ন যোগ করেছে। আর এই টাকা ব্যয় করার কারণ তাদের ইসলামী বিপ্লবী গার্ডকে কঠিন বাস্তবতায় দক্ষ করে গড়ে তোলা, তাদের মিসাইল এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য কঠোরভাবে প্রস্তুত করে গড়ে তোলে। আর অন্যদিকে ইসরায়েল কি পিছনে না? ইসরায়েল তারাও তাদের সামরিক শক্তির পিছনে ব্যয়ের বাজেট রেখেছে $27.05 মিলিয়ন, যা ইরানের তুলনায় অনেকটাই বেশি। আর এই অর্থ দিয়ে তারা তৈরি করেছে নতুন গোপন অস্ত্র, উন্নত যুদ্ধবিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তে শত্রুকে নিচ্ছিন্ন করে দিতে পারে। কিন্তু শুধু টাকার পরিমাণে যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে না, প্রযুক্তি কৌশল এবং সামরিক যুদ্ধ ক্ষেত্রের অভিজ্ঞতা একসাথে যুদ্ধে প্রভাব ফেলে, এবং ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি ও যে কোনো ধরনের মিসাইল ইসরায়েলের সেই সকল টেকনোলজিকে ফাঁকি দিতে পারে। ইরানের কোনো দানব কখন জেগে উঠবে তা কেউ বলতে পারে না, তা জানে শুধু ইরান ও ইরানের সেনাবাহিনী। ইরানের সবচাইতে বিশাল শক্তি কি জানেন? তা হলো ইরানের সেনাবাহিনী। তাদের আছে 6,10,000 অভিজ্ঞতা সম্পন্ন সেনাবাহিনী, এর মধ্যে 3,50,000 তাদের মিলিটারি বাহিনীতে অনবরত কাজ করে চলেছে, আর 1,90,000 সেনাবাহিনী IR জাজিতে নিয়োজিত, যারা সব সময় প্রস্তুত যে কোনো বিপর্যয়ে হামলার জন্য। কিন্তু এখানেই শেষ না, ইরান 3,50,000 জন সেনা সদস্য রিজার্ভে রয়েছে, যারা যে কোনো ক্ষেত্রে যুদ্ধে নামতে প্রস্তুত। ইরানের সেনাবাহিনী ইতিমধ্যে সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধে অভিজ্ঞ হয়ে উঠেছে, কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সংখ্যায় ছোট হলেও তাদের সামরিক অত্যাধুনিক টেকনোলজি একেবারেই দক্ষ। তাদের সক্রিয় সেনাবাহিনী 1,69,500 সেনা সদস্য নিয়ে গঠিত, কিন্তু রিজার্ভ বাহিনী 4,61,000, যা যে কোনো যুদ্ধের সময় দ্রুত মাঠে নামতে প্রস্তুত। তাই বলা যায় যে এখানে ইরানের সেনা সদস্যরা সংখ্যার দিক থেকে অনেকটা এগিয়ে আছে। ইরানের স্থল বাহিনী এক প্রাচীন হাঙরের মতো, এরা ভয়ঙ্কর এবং সংখ্যায় বিপুল। তাদের হাতে আছে প্রায় 10,000 যুদ্ধ ট্যাঙ্ক এবং কালার ট্যাঙ্ক গুলো নজরকারী আগ্নেয়গিরির মতো যুদ্ধক্ষেত্রে আগুনের দাবানল সৃষ্টি করতে পারে। আর আছে আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। কিন্তু ইসরায়েল কি এই হাঙরের সামনে দাঁড়াতে পারবে? হ্যাঁ, পারবে, কারণ ইসরায়েলের হাতে আছে মেরকাবা 40 ট্যাঙ্ক, বিশ্বের অন্যতম সেরা যুদ্ধগান। যদিও তারা শুধু 400 ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে, কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক না, এগুলো এক একটা যেন দুর্গের মতো। প্রতিটা মেরকাবা 4 ট্যাঙ্ক একই সাথে আক্রমণ এবং নিজেকে প্রতিরক্ষা দুইটাই করতে পারে। তবে ইরানের গোপন অস্ত্রাগারে কি লুকিয়ে আছে তা কিন্তু
এখনো অজানা। বিমান বাহিনী নিশ্চিত মানতে হবে ইরানের ইসরায়েল আকাশে এবং প্রাপ্ত দানব, কিন্তু ইসরায়েলের 345টা যুদ্ধ বিমানের মধ্যে F-35, F-16 এবং F-15 রয়েছে, যা বিশ্বের সেরা যুদ্ধ বিমান হিসাবে পরিচিত। আর এই যুদ্ধ বিমানগুলো মুহূর্তের মধ্যে আকাশে শত্রুদেরকে ধ্বংস করে দিতে পারে। আরও আছে 43টি অ্যাটাক হেলিকপ্টার, যা নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল আকাশ শক্তিতে অদম্য এবং বেশ অভিজ্ঞ। তাহলে ইরান কিভাবে মোকাবেলা করবে? কারণ ইরানের হাতে আছে 312টা যুদ্ধ বিমান এবং মাত্র 5টা অ্যাটাক হেলিকপ্টার, কিন্তু ইরানের গোপন মিসাইল এবং বিশ্বের এই অজানা গোপন ক্ষমতা ইসরায়েলের হুমকি হতে পারে। ইরানের আকাশ শক্তি হয়তো আজকের মতো দুর্বল, কিন্তু কে জানে কোন অজানা আকাশ শক্তি তারা লুকিয়ে রেখেছে। নৌবাহিনী ইরান ইসরায়েলের চেয়ে আকাশ শক্তিতে পিছিয়ে থাকলেও নৌবাহিনীতে বেশ এগিয়ে রয়েছে, কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রতে বাঘের মতো। তাদের 18টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট এবং 10টা মাইল ওয়ারফেয়ার জাহাজ রয়েছে। পারস্য সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। তারা প্রায় সমুদ্রপথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপরে প্রভাব ফেলে। তাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে অদৃশ্য আতঙ্কের শক্তি ছড়ায়। তবে ইসরায়েলে নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন অপারেশন অত্যন্ত ভয়ঙ্কর। 5টা অত্যাধুনিক সাবমেরিন এবং 49টা পেট্রোল বোটের সাহায্যে তারা সমুদ্রে কাঁপিয়ে বেড়ায়, কিন্তু ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন রহস্যময় শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কিন্তু কেউ জানে না। ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি যুদ্ধের শেষ আঘাত। ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি। এখানে ইরানের হাতে আছে সেজি এবং খোরশাক মিসাইল, যা 3000 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ইরান সম্প্রতি ফাঁকা হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, যা বিশ্বের যে কোনো জায়গায় দ্রুত গতিতে আঘাত হানতে পারে। কিন্তু পারমাণবিক শক্তি কি ইরানের আছে, এটা জানা কঠিন ও অসাধ্য ব্যাপার, কারণ অনেকেই মনে করছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, কিন্তু সেটা এখনো অজানা। আসলে এই আতঙ্কের কারণে আমেরিকা এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালায়নি। কে জানে, ইরান হয়তোবা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, কিন্তু সেটা কেউ নিশ্চিত না। আর ইসরায়েলের হাতে আছে জেলিকো 30 মিসাইল অস্ত্র, যা প্রায় 6500 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। আর হ্যাঁ, তারা প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে দাঁড়িয়ে আছে, যদিও ইসরায়েল যা আজ পর্যন্ত তাদের পারমাণবিক শক্তির কথা নিজেরা প্রকাশ করেননি। তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে ইরানে পারমাণবিক অস্ত্র আছে। আর এই ভিডিওটি আপনাকে যদি ভালো লাগে বা আপনাকে ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।